আর কয় আল্লাহ তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। না আর ফেরেশতারা বলেন হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়। আল্লাহ বলেন ও ফেরেশতারা আর আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন না আল্লাহ এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না দেখে নাই। আল্লাহ কয় যদি দেখতো, আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করত? ফেরেশতারা বলেন হে মালিক তোমাকে যদি একবার দেখতো এরা বেকারার হয়ে যাইতো, তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটতো। আমার জান্নাত যদি দেখতো কেমন করত? ফেরেশতারা বলেন এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করত? ফেরেশতারা বলেন হে আল্লাহ আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলা, আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা বসছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ বলে সবাই রে মাফ, এই প্যান্ডেলে যারা আছে সব মাফ। ফেরেশতারাকে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই, কিছু কিছু তোমার গোলাম এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই, এরা অন্য কাজে যাইতেছিল। হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে, এরা বয়ান শুনতে আসে নাই, এরা হঠাৎ করে ঢুকছে, বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, তাদেরও মাফ করে দিলাম। ও আল্লাহ তাদের কেন মাফ করলা? তারা তো ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ কয় আবার আশিকদের আমি বড় মুহাব্বতের নজর করে দেখেছি, আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ ওদের মুহাব্বতের নজর দিয়ে তাকাইলাম, আর আমার আশিকের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই, আমি ওদের মায়ার কারণে ওদেরও মাফ করে দিলাম। আল্লাহ বড় দয়াময়। এই জন্য বুঝাইতেছিলাম সহবত একটা মাটির চাকা,
ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখিরাতের ঘ্রাণ আসবে না? আমি প্রায় সময় উদাহরণ দেই, একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বেনামাজি, ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে। একটা বেনামাজি বেআমলওয়ালা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে কয় এত সুন্দর কেন? এটা বদ নজর। কি নজর? এত সুন্দর কেন? এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল, শুকায় যায়, খানা খায় না, ঘুমায় না, রুচি নাই। ডাক্তার বলে এর কোনো রোগ নাই। মুরব্বীরা বলে কি হইছে? কয় বদ নজর, বদ নজর, বদ নজর। আসেনি? একটা গাঞ্জাখোর, একটা বেনামাজি, সুদখোর, ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, ওর নজরে যদি পাওয়ার থাকে, ওরে যারা আমার মাওলার খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহওয়ালা জাকিরিন, যারা জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সব সময় আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, এই আল্লাহর খাঁটি ওলি যারা, এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয়, ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর ওলির নজরে আখিরাতওয়ালা হবে না? হবে না? আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা মুমিন, এদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ এরা যা দেখে তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন, তুমি দেখবা না। আল্লাহর প্রিয় বান্দারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। আল্লাহর দেওয়া নূরের পাওয়ার, আল্লাহ তাআলা এই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন। কোন বেনামাজিকে এই পাওয়ার দিবেন না, সুদখোরকে দিবেন না, হারামখোরকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দান করবেন, তাকওয়াওয়ালাদের এই পাওয়ার দান করবেন। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি, যারা আউলিয়া, এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন। এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায়। পয়গম্বরের একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি খুতবা পড়তেছেন। খুতবার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, এ সারিয়া পাহাড় দেখো। ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে ওই সারিয়া 2000 কিলোমিটার দূরে ছিল ইরানে। কয় হাজার কিলোমিটার? 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে। ওমর খুতবা পড়ার মাঝখান দিয়ে বলে, সারিয়া, পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও, পাহাড়ের অপর দিকে দুশমন। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলি? সারিয়া বলে, কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত,
নইলে কাফের সুই কাফের মিশাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর আমার প্রিয় গোলাম যারা আমার ওলি সাদিকিন সালেহিন এদের বন্ধু হইয়া থাকো। কেন? তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও, তাদের নেক নজর লাগাও। কতক্ষণ তোমার রংটা তাদের রঙে রঙিন হবে না? যতক্ষণ। এরে ঢাকা কলেজে গিয়া দেখ, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, কলেজের ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদে নামাজ পড়াও? যুবক পেছনে ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না, আবার কোথায় নামাজ পড়াবো? বলে তাহলে তুমি কোথায় কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার এই হালাত কেন? মাথায় পাগড়ি কেন? তুমি কলেজে পড়ো, তোমার দাড়ি এত বড় কেন? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার জামা এত বড় কেন? কয় আমার আল্লাহর ওলিদের নেক নজর লাগাইছি, আল্লাহওয়ালাদের নেক সোহবত লাগাইছি। আল্লাহওয়ালারা যখন নেক নজর দিয়ে তাকায়, আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয়। আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার নামাজও বাদ দেই না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। আচ্ছা, আমাকে একটা সত্য কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদেরকে বলছি, শিক্ষিত বাবারা, এই যে প্যান্ডেলে বসছেন, দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার দিলের মধ্যে কি একটু দাগ কাটছে, ধাক্কা লাগছে? মিথ্যা বললেন না, লাগছে? এই নগদ নগদ প্রমাণ। ওলামায়ে কেরামের সামনে বসলে যদি 1 ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায়, আমি তো আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের সামনে 1 ঘন্টা না, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আল্লাহওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবে, ওই আল্লাহওয়ালার নজরে আর বয়ানে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতে 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 এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে, ওই বান্দা তখন আমার আল্লাহর এমন আশিক হয়ে যাবে। ওই বান্দা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় তালাশ করবে আমার মালিক। ওই বান্দা খানা খাওয়ার ভেতরেও তালাশ করবে খানা কার দেওয়া নেয়ামত। বান্দা চিন্তা করবে, আমি খানা খাইতেছি, কিন্তু এই খানা আমার কে খাওয়াচ্ছেন? ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না। দুনিয়ার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আমি পাইলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার 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 বলি, কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যেই কবর হবে, সেই কবরও কিন্তু আমার না। যেই কবরে আমাকে রাখবে, এই কবরও আমার না। আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে, আমি যদি মরিয়া যাই, একটা ঘড়ি খুইলা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়ি আমার। তা আমার যা বলতেছি, আসলে আমিও তো আমার না। এরে দুনিয়ার আশিক, দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল পাগল পাগল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি
দুনিয়ার সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কথা বলেন না, সবাই কিন্তু পাগল। যে নারীর পাগল 24 ঘন্টা তার স্বপ্নে নারী নারী নারী। যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি। যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি, আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। যে ক্ষমতার পাগল সে ঘুমায়, ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা, আমার চেয়ার আমার চেয়ার। সবাই কি পাগল? সবাই কি? এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল। এরা ক্ষমতার পাগল না, নারীর পাগল না, গাড়ির পাগল না, এরা একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? আমার কথা বুঝেননি? সবাই কি? সবাই কি? আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না। সবাই পাগল না? নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, চেয়ারের পাগল, ঠিক নেই? আর যে জিডার পাগল 24 ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে। আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল, খুঁজেই মালিককে। জমিনের পাগল তালাশ করে এই জমিনের মালিককে, বারবার তালাশ করে এই জমিন কে বানাইলেন। সূর্যের দিকে তাকায়, তালাশ করে এই সূর্যের মালিককে। চন্দ্রের দিকে তাকায়, চন্দ্রের মালিক। বান্দা হাঁটতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি, কণ্ঠ আমারে কে দিয়েছে? আমি ঘুমাইয়া মরিয়া গেছি, ঘুমের মানুষ মরার মতো, কোনো হুঁশ নাই। ঘরে চোর লুকছে, টের পাওয়া যায় না। মহিলার কানের অলংকার নিয়ে গেছে, চোরে টের পায় না, কেমন মরা। আল্লাহর যারা পাগল এরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজাগ করলো। এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে, ওই বান্দা এখন ও আল্লাহর মোহাব্বত এমন ভাবে এসে যায়, ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তার তৈরি হয়। ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে, আল্লাহরে তালাশ করে কেমনে তার সাথে মোলাকাত হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, বিবি পাইলাম, সন্তান পাইলাম, কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই। তার সাথে আমার পরিচয়ের দরকার। কোথায় পাবো? কয় যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও, তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদিকিন। এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও। ও বান্দা, তুমি অচেনা জায়গায় তুমি যদি যাও, একটা তোমার পরিচিত লোক পাও, তোমার কলিজাটা বড় হয়ে যাবে। অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই, আমার এক বন্ধু পেয়ে গেছি। ও বান্দা, ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না, তুমি বসো, নাস্তার আয়োজন করি, খানার আয়োজন করি। ঠিক বাবা, তোমার আমার অচেনা জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে। আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও, ওই কবরেও কোনো চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করায় জান্নাতের ময়দানে নিয়ে যাবেন। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজ আর এই বয়ান। আমাদের বয়ান কি? তুমি দুনিয়ার কাজ করো। যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো, তার খেয়াল দুনিয়া। কথা ঠিক না? আল্লাহ ওয়ালাদের কাজ হলো তুমি দোকানদারি করো, কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা, তুমি ঘুমাইতে গেলেও তোমার অন্তর থাকবে আমার মালিকের জন্য বেকারার। তুমি যেখানে যাও, তুমি যেখানেই যাও না কেন, সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ, আমি কোথায় যাই, কি করি, কি কল্পনা করি, মনে মনে কি করি, সব আমার কে জানেন?
আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোনো উপায় নাই। বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সোহবত ছাড়া কোনো পথ নাই। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহর ভয় না থাকলে কোনোদিন কোনো বয়ানের দ্বারা মানুষের অন্তর সোজা হবে না, গুনাহ থেকে বাঁচার উপায় নাই। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের নেক নজর। নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। তখন গুনাহ করতে গেলে বাধা হবে। আরে আমি গুনাহ কেন করব? এই শাস্তি তো সহ্য করা যাবে না। এরে আল্লাহর বান্দা ও আমার যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ দুই না এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে সবার এক, তিনটা না কারো একটা বেশি? সবার বেলায় তিন কাফন। কবরের সাইজও হবে এক, কাফনের কালার হবে এক। ও আল্লাহর বান্দা, কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। কে তুমি, ধনী না গরিব, আলেম না মূর্খ, জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে? হুজুরেরা পারবে, কোনো গ্যারান্টি নাই। যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম হলেন আবু বকর। আজীবন কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব। ও আমার যুবক বাবারা, আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর আযাবের ভয়ে, হাসরের মাঠের ভয় যদি কান্না করে, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, উসমানের কান্না, আলীর কান্না, সাহাবায়ে কেরামদের কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত আর জিকির, তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই। আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত। অথচ নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও আমার যুবক বাবারা, একটু নিয়তটা পরিবর্তন করো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না? নাই? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো এতক্ষণ বয়ান কইরা বলি নাই হুজুর হও, একবারও বলি নাই পাঁচকল্লি টুপি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে মুরিদ হও, তাও বলি নাই। আমি বলছি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। তবে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার মা বাবা, পীর, আল্লাহওয়ালা আর উলামায়ে কেরামার, শিক্ষকের কখনো বেয়াদবি করে বরদোয়া নিবা না, তো জীবন ধ্বংস হয়ে যাবে। এবার দেখো, তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে রে, আবার পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে আসেনি। ওরা যদি পারে, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো, কার অভিশাপ লাগাইলা রে বাবা? তোমার মতো যুবক ওসিডিসিএসপি নামাজি অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ? এত বারবার আলেম ওলামারা পায়ে ধরে ধরে বয়ান করে নামাজের, এরপর কেন পড়ো না? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও জেনারেল লাইনে থাইকা নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো তুমি কেন পারো না? তোমার কপাল বড় মন্দ।
এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে। জীবনে গুনাহ তো কম করো নাই, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলছো, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে তোমার পার্কে যাবা, দৌড়ায় গেছো, মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো, এখনো কি তওবা করবা না? এখনই কি ফিরবা না? আর কতদিন তোমার গুনাহ করা লাগবে? আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কত মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? তবে এটাও তুমি ভাবিও, তোমার হায়াতের বাকি কত। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো তওবা করো, না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না? আমরা তো আল্লাহর কোরআন, নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি। যদি বলো না আমরা ভুলে আছি, তোমরা সঠিক লাইনে আসো, বলো তাহলে দলিল দাও, আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যাই। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরাম লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমরা লাইন ছাড়া হয়ে গেছি, আমি তোমাকে একটা গালিও দিব না, আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা, অনুরোধ করি যদি তোমার অন্তর বলে উলামায়ে কেরাম সঠিক লাইনে আছে, তুমি শয়তানের ধোকায় গুনাহ করে ভুলের পথে আছো, তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া দাও, আমি নিচে নেমে তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না, আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না। পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো। আর কত দাড়ি কাটবা, কত নামাজ ছাড়বা, কত গুনাহ করবা? অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে, পর্দা করে, দাড়িওয়ালা হয়, তুমি কেন পারবা না? মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো, হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, ও গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ ওই গুনাহগার কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, ওরে গুনাহ নিয়ে গেলে কবরে যদি যাই, ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না। ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও। এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়া, চোখের সামনে কত লাশ আর লাশ, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো, হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তান
সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ পড়বেন, পর্দায় থাকবে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।